সবাই ভেবেছিল দেশে ফিরে তিনি শেখ হাসিনা, আওয়ামী লীগ, জামাত বা অন্যদের নিয়ে কটাক্ষ করবেন, প্রতিহিংসার ভাষা বলবেন, অভিযোগের ঝড় তুলবেন, কিন্তু তিনি তা করেনি। একেবারে বিপরীত একটা শান্ত, বিনয়ী, আধ্যাত্মিক, ঐক্যের এবং শান্তির বার্তায় ভরা বক্তব্য দিয়েছেন। এমন বক্তব্য তরুণ প্রজন্ম রাজনীতির মঞ্চে খুব কমই শুনেছে। যেখানে অন্যরা বিষেধাগার করে, সেখানে তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন। এটাই তাকে আলাদা করে তুলেছে, একজন প্রকৃত রাষ্ট্রনায়কের মতো। পূর্বাঞ্চলের ৩০০ ফিট এলাকায় লাখো মানুষের উপস্থিতিতে দেওয়া এই সংক্ষিপ্ত কিন্তু গভীর বক্তব্যে তিনি শুরুতেই বলেছেন, প্রিয় বাংলাদেশ। এই কথায় যেন সারা দেশকে আলিঙ্গন করলেন। প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করে বলেন, রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনাদের দোয়ায় আজ আমি মাতৃভূমিতে ফিরতে পেরেছি। বক্তব্য জুড়ে বারবার ইসলামী পরিভাষা, ইনশাআল্লাহ, রাব্বুল আলামিন, পরওয়ারদিগার, রহমত, আন্তরিকতায় ভরা। শেষ দিকে দুটি হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে দোয়া করেছেন, হে রাব্বুল আলামিন, হে একমাত্র মালিক, হে একমাত্র পরওয়ারদিগার, হে একমাত্র রহমত দানকারী। আজ যদি আপনার রহমত এই দেশ ও দেশের মানুষের পক্ষে থাকে, আমরা কঠোর পরিশ্রম করে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব। এরপর স্পষ্ট অঙ্গীকার, ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সবাই মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতা, ইনসাফের আলোকে দেশ চালানোর চেষ্টা করব। এই কথাগুলো ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে গভীরভাবে সাড়া ফেলেছে। কোনো হিংসা নয়, কোনো প্রতিশোধ নয়, শুধু আল্লাহর উপর ভরসা, ন্যায় বিচার আর ঐক্যের ডাক। তিনি বলেন, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। পাহাড় থেকে সমতল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা এক নিরাপদ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি চাই। শহীদ ওসমান হাদির ত্যাগ স্মরণ করে বলেছেন, তার স্বপ্নকে আমাদের বাস্তবায়ন করতে হবেই হবে। আর সবচেয়ে অনুপ্রেরণাদায়ক মার্টিন লুথার কিং এর আই হ্যাভ আ ড্রিম উল্লেখ করে বলেন, আজ আমি একটা কথা বলতে চাই, আই হ্যাভ আ প্ল্যান, একটা সুনির্দিষ্ট পরিকল্পনা, গণতন্ত্র ফেরানোর, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার, তরুণদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ করার। নিজের বা পরিবারের ত্যাগের কথা বলেনি, কোনো অভিযোগও করেনি, শুধু ঐক্য, শান্তি আর ন্যায়ের কথা বলেছেন। এই বিনয়, এই ধৈর্য, এই আধ্যাত্মিকতা, এ যেন এক নতুন তারেক রহমান, যিনি বিএনপির ইসলামী মূল্যবোধকে আবার নতুন করে প্রমাণ করলেন। সামাজিক মাধ্যমে এই বক্তব্য নিয়ে প্রশংসার ঝড়। তরুণরা বলছে, এমন দায়িত্বশীল, অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব তারা প্রথমবার দেখল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা সাধারণ মানুষের কাছে নতুন একটি আশার বার্তা। জাস্ট ট্রাস্ট দ্য প্ল্যান, উই হ্যাভ আ প্ল্যান। তারেক রহমানের ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠানের বক্তৃতা প্রচার হওয়ার পর থেকেই ফেসবুক, এক্স সাবেক টুইটার ও ইউটিউবে আলোচনার ঝড় উঠেছে। বিশেষ করে ধর্মীয় মূল্যবোধ, ইসলামী ভাবধারার প্রতিফলন ঘটিয়ে দেওয়া তার এই বক্তব্যটি নেটিজেন এবং সমর্থকদের মাঝে ব্যাপকভাবে প্রশংসা কুড়িয়েছে। অভিভূত হাজার হাজার ব্যবহারকারীরা মন্তব্য করেছেন, তারেক রহমানের কণ্ঠে এই বিনয় এবং মহান স্রষ্টার প্রতি আত্মসমর্পণ আমাদের সবাইকে মুগ্ধ করেছে। এ যেন এক নতুন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের ভাষা চয়ন এবং শান্ত ভঙ্গিও অনেকের নজর কেড়েছে। রাজনৈতিক আক্রমণাত্মক ভাষার পরিবর্তে সুন্দর, সুশৃঙ্খল সমাজের রূপরেখা তুলে ধরায় তিনি প্রশংসিত হয়েছেন। ইসলামী ভাবধারায় বজায় রেখেও তিনি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের কথা বলে গিয়েছেন, যেখানে সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে। এই ভারসাম্যপূর্ণ অবস্থানটি তাকে সব মহলে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। সম্প্রতি শহীদ হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি যেভাবে ইনসাফের দাবি তুলেছেন, তা তরুণ প্রজন্মকে গভীরভাবে স্পর্শ করে। বক্তৃতার শেষে তিনি সমবেত জনতাকে স্লোগান দিয়ে বলেন, সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ।